টিকটকে কিন্তু দারুণ অপশন চলে এসেছে। এখন থেকে কিন্তু হচ্ছে টিকটকের ভিতর আপনার ফ্রেন্ডদের কাছে কিন্তু আপনি ডিরেক্টলি কল দিতে পারবেন, মানে কলে কথা বলতে পারবেন টিকটকের মাধ্যমে। সো এখন কিন্তু এই অপশনটা প্রত্যেকেরই কাছে দিয়ে দেওয়া হয়েছে, মানে সবাই কিন্তু এই অপশনটা পেয়ে গেছেন। সো আপনি পাইছেন কিনা এটা আপনাদেরকে দেখা দিব এবং আপনি কিভাবে কলে কথা বলবেন সে প্রসেস দেখা দিব। তো গাইজ চলেন আপনাদেরকে আমি দেখাই নিয়ে আসি টিকটকে সরাসরি আপনি কিভাবে কল করবেন এবং এই অপশনটা কিভাবে অন করবেন। টিকটকে এই অপশনটা পাওয়ার জন্য প্রথমত আপনি কি করবেন, টিকটক যে অ্যাপসটা এটাকে অবশ্যই আপনার প্লে স্টোর থেকে আপডেট করে নিতে হবে গাইস। এখান থেকে প্লে স্টোরে ঢুকবেন, ঢোকার পর এখান থেকে আপনি সার্চ অপশনে ক্লিক করবেন। সার্চ অপশনে ক্লিক করার পর এখান থেকে টিকটক লিখে যখন আপনি প্লে স্টোরে সার্চ দিবেন তো এখানে কিন্তু আপনি ওপেনের জায়গায় আপডেট পাবেন। তো এখান থেকে কিন্তু প্রত্যেকেরই কিন্তু এখান থেকে আপডেট করে নিতে হবে। সো আপডেট করার পরেই কিন্তু হচ্ছে এই অপশনগুলো পাবেন, নতুন অপশনটা পাবেন। তো এখান থেকে কি করবেন, প্রত্যেকেই হচ্ছে আপডেট করে নেবেন আপনার টিকটক যে অ্যাপসটা, এটা অবশ্যই আপডেট করে নিতে হবে। সো আপডেট করার পর আপনি টিকটক যে অ্যাপসটি, এই অ্যাপসটিতে যখন আপনি প্রবেশ করবেন, প্রবেশ করার পর এখান থেকে যখন হচ্ছে আপনি আপনার এখান থেকে ইনবক্সে আসবেন, যেখানে হচ্ছে ইনবক্স আছে, এবং ইনবক্স থেকে যখন আপনি কাউকে কথা বলেন বা মানে চ্যাট করেন, সো আপনি কি করবেন এখান থেকে এখান থেকে আপনার ফ্রেন্ডদেরকে খুঁজে নেবেন এবং এখান থেকে আপনি সেই ফ্রেন্ডের অপশনে ক্লিক করবেন যাকে আপনি মেসেজ করেন। তো এখানে দেখতে পাবেন সেই ফ্রেন্ডেরও কিন্তু অবশ্যই আপনার থাকতে হবে, মানে আপনার টিকটক যে অ্যাপসটা এটা কিন্তু আপডেট থাকতে হবে। তো আপডেট থাকলে কিন্তু তারপরে কিন্তু আপনি কথা বলতে পারবেন বা কল দিতে পারবেন। এখন দেখেন ওপর দিকে কিন্তু হচ্ছে কলের অপশন কিন্তু আমরা দেখতে পাচ্ছি, এখানে দেখতে পাচ্ছেন যে কলের অপশন। সো এই অপশনটা কিন্তু মানে সবারই কিন্তু অন করতে হবে এবং এই অপশনটা হচ্ছে আপডেট দেওয়ার পরে কিন্তু প্রত্যেকেরই চলে আসবে, বা দেখা যাচ্ছে যে অনেকেরই কিন্তু থাকে না। তো এখান থেকে প্রোফাইলে আসেন, প্রোফাইলে আসার পর আপনাদেরকে আমি সেটিংসটা দেখে দেই। প্রোফাইলে আসবেন, আসার পর এখান থেকে উপরে যে অপশন দেখতে পাচ্ছেন এখান থেকে থ্রি ডট অপশনে ক্লিক করবেন, ডান দিকে উপরে থ্রি ডট অপশন পাবেন। এখান থেকে নিচে যে অপশন দেখতে পাচ্ছেন সেটিং অ্যান্ড প্রাইভেসি, গাইস এখান থেকে সেটিং অ্যান্ড প্রাইভেসি অপশনে ক্লিক করবেন। তারপর দেখতে পাবেন এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে কি করতে হবে, নোটিফিকেশন যে অপশন দেখতে পাচ্ছেন গাইস, এখান থেকে নোটিফিকেশন অপশনে ক্লিক করবেন। তো তারপর দেখতে পাবেন এরকম ইন্টারফেস চলে আসবে। তারপর আপনি কি করবেন, দেখতে পাচ্ছেন যে ইন অ্যাপস নোটিফিকেশন যে অপশনটা, এটাতে ক্লিক করবেন। তো এটাতে ক্লিক করার পর একটু স্ক্রল করে নিচে চলে আসবেন, এখানে দেখতে পাচ্ছেন যে ডিরেক্ট মেসেজ, এটা অন থাকবে এবং তার নিচে দেখতে পাবেন যে ভয়েস কল নামে অপশন। গাইস এখান থেকে ভয়েস কল অপশনে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করার পর এটা কিন্তু দেখা যায় যে বাই ডিফল্ট ভাবে কোনো কিছু সেট করে দেওয়া থাকে না, সেক্ষেত্রে আপনি কি করবেন, এখান থেকে আপনি অ্যাব্রিয়নটা করে দিবেন। এখান থেকে কি করবেন, এখানে নিচে যে অপশন দেখতে পাচ্ছেন যে অ্যাব্রিয়ন যে অপশনটা, গাইস এখান থেকে অ্যাব্রিয়ন অপশনে ক্লিক করে অ্যাব্রিয়ন করে দিবেন। ভয়েস কলটা আপাতত আপনি অ্যাব্রিয়ন রাখবেন, পরবর্তীতে আপনি পিপল ইউ ফলো, যারা হচ্ছে আপনি ফলো করছে তারা হচ্ছে আপনাকে ভয়েস কল করতে পারবে। তো এটা আপনি দিতে পারেন, এখন আপাতত আপনি অ্যাব্রিয়ন রাখবেন। অ্যাব্রিয়ন রাখার পর আপনি যখন এখান থেকে ব্যাক করবেন, ব্যাক করার পর আপনি কিন্তু এই অপশনটা কিন্তু পেয়ে যাবেন, মানে আপনার এখানে কিন্তু কলের অপশন কিন্তু পেয়ে যাবেন। সো এখান থেকে কিন্তু আপনি যখনই কল করবেন, কল করার সাথে সাথে কিন্তু তারা ওখানে কিন্তু কল চলে যাবে। তবে কিছু কিছু আইডির ক্ষেত্রে কিন্তু এই অপশনটা দেওয়া হয়নি, বাট আপনি আস্তে আস্তে এই কলের যে অপশনটা এটা কিন্তু পেয়ে যাবেন। তবে অবশ্যই আপনাকে কিন্তু হচ্ছে ফ্রেন্ড থাকতে হবে। আমি আপনাদেরকে দেখাই, আমি আরেকটা আইডিতে যাচ্ছি আমার ফ্রেন্ডের। তো এখানে কিন্তু কল অপশনটা পাচ্ছি, এখানে দেখেন উপরে কিন্তু কল অপশন কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আপনার যে টিকটক যে অ্যাপসটা অবশ্যই মাস্ট বি আপডেট করে নিতে হবে, তাহলেই কিন্তু এই অপশনগুলো পাবেন। তো তারপর দেখতে পাবেন যে এখান থেকে আমি যদি আমার অন্য কোনো ফ্রেন্ডে ঢুকি তাহলে দেখতে পাচ্ছেন যে কলের অপশন, এবং এই কল আপনি কাদেরকে করতে পারবেন, যাদের আপনি যদি আইডির ভিতর প্রবেশ করেন, প্রবেশ করার পর দেখতে পাবেন যে এখানে কিন্তু এই যে এখান থেকে কিন্তু হচ্ছে ফ্রেন্ড থাকতে হবে, মানে হচ্ছে আপনি তাকে ফলো দিয়েছেন, সে ফলো ব্যাক করেছে, এটা কিন্তু ফ্রেন্ড। সো ফ্রেন্ড যাদের আছে, মানে ফ্রেন্ড আপনাদের মধ্যে তো অবশ্যই ফ্রেন্ড আছে, সো ফ্রেন্ড যারা আছেন তাদের ক্ষেত্রে কিন্তু আপনি কল করতে পারবেন, কোনো ধরনের প্রবলেম হবে না। আমি জাস্ট কলের অপশনে ক্লিক করলে কিন্তু কল কিন্তু চলে যাবে তার ওইখানে। তাই আমি আপনাদেরকে যদি এখানে দেখাই, এই যে দেখেন আমার একটা ভাই, তাকে আমি যদি এখান থেকে কল করি, কল করার সাথে সাথে দেখতে পাচ্ছেন যে কল কিন্তু যাচ্ছে, মানে কল কিন্তু তার ওখানে যাচ্ছে, বাট এখানে কিন্তু ওই যে কলিং লেখা আসতেছে। এবং টিকটকের একটা প্রবলেম দেখলাম, সেটা হচ্ছে আপনার অনেক ক্ষেত্রে দেখা যায় যে আপনার যখন আপনি কল করেছেন তখন তার ওখানে রিং হলেও আপনার এখানে কিন্তু রিং এর অপশন চলে আসে না, জাস্ট এখান থেকে কলিং এর অপশনটা আসে। সো এটা কিন্তু হচ্ছে আস্তে আস্তে মানে টিকটক অ্যাপস এটা কিন্তু নতুন দিয়েছে, তো আস্তে আস্তে এটা আপডেট করার পর এটা কিন্তু হচ্ছে ফিক্স করে ফেলবে। তো আপনারা কি করবেন, আপনারা হচ্ছে এটা যেহেতু আপাতত এটা দিয়েছে, সেক্ষেত্রে আপনারা হচ্ছে এটা ব্যবহার করবেন, সাময়িকভাবে এটা ব্যবহার করবেন। আস্তে আস্তে এটা আপডেট হওয়ার পর আস্তে আস্তে কিন্তু এটা ঠিক হয়ে যাবে। তো আমি যদি এখান থেকে আমার একটা ফ্রেন্ডকে যদি কল করি, এখান থেকে দেখতে পাচ্ছেন, এখান থেকে আমি কল অপশনে ক্লিক করছি। কল অপশনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন যে এখান থেকে কল ওখানে কিন্তু যাচ্ছে। এখানে সুদীপ, তুই কোথায়? কুটি তুই? বাড়িত। ও, তো এদিকে আসবি না? ও, আয়, আমি আসছি।
গাইজ দেখতে পারলেন এখানে আমরা কিন্তু এখানে কল করেছিলাম, কলে কিন্তু আমরা কথা বললাম, তো দেখতে পারলেন। তো এভাবে চাইলে কিন্তু আপনি এইচডিতে মানে কথা বলতে পারবেন, কোনো ধরনের প্রবলেম হবে না। তো এখানে কিন্তু আপনাদের সামনে কিন্তু আমি কল করলাম, কল করে কিন্তু দেখাই দিলাম। সো আশা করি গাইজ আপনাদের এই আপডেটটা ভালো লাগবে, এবং কাদের কাদের এই কলের অপশনটা আসছে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবেন না। আর যারা চ্যানেলে নতুন দর্শক আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।